5 দিনে 12 সভা এবং রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 দফায় ভোট হয়ে গিয়েছে এবং এখনো বাকি রয়েছে 3 দফা। আর সেই 3 দফা ভোটের জোরদার প্রচার চলবে। 5 দিনে 12 সভা রয়েছে, রোড শো রয়েছে। আরো আপডেট জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, অবশ্যই বাকি দফার নির্বাচনগুলো তো নজরে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা কর্মসূচি এই মুহূর্তে আগামী 5 দিনের কি কর্মসূচি রয়েছে, কবে থেকে কর্মসূচি একটু জানতে চাইবো। দেখো, মূলত ষষ্ঠ দফায় ভোট রয়েছে পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে। আর সেই ষষ্ঠ দফার ভোটকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে আগামী 16ই মে থেকে ফের নির্বাচনী সভা শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 16ই মে থেকে 20 মে পর্যন্ত 12টিরও বেশি জনসভা ও রোড শো করবেন। তবে এবার যেটা সব থেকে বেশি লক্ষণীয় সেটা হচ্ছে রোড শো। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায় 16ই মে রোড শো করতে চলেছেন। 17ই মে খড়গপুরে, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে তিনি রোড শো করতে চলেছেন এবং এর পাশাপাশি মেদিনীপুর শহরেও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া ও পুরুলিয়াতেও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরো যেটা গুরুত্বপূর্ণ, আগামী 16 ও 17ই মে 3টি করে প্রচার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ জঙ্গলমহল ও পূর্ব মেদিনীপুরকেও এবার বিশেষ নজর মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 2019-এর লোকসভা ভোটের যে ফলাফল আমরা দেখেছিলাম, সেখানে জঙ্গলমহল ও পূর্ব মেদিনীপুরে ভোটে থাবা বসিয়েছিল বিজেপি। আর সেই দিক থেকে দেখতে গেলে এবারে জঙ্গলমহল ও পূর্ব মেদিনীপুরে ঠিক ষষ্ঠ দফার ভোটের আগে টানা নির্বাচনী প্রচারের কৌশল নিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 16ই মে থেকে 20 মে টানা 5 দিন 12টিরও বেশি জনসভা ও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই সফরসূচি প্রস্তুত হয়েছে মুখ্যমন্ত্রী। বেশ সোমরাজ, অর্থাৎ কাঁথি, খড়গপুর, মেদিনীপুরে যেরকম রোড শো রয়েছে, হলদিয়া, এগরায় রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়াতেও রোড শো রয়েছে। একেবারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তারই পাশাপাশি অবশ্যই নজর রাখবো আমরা তৃণমূলের টার্গেট কাঁথি ও তমলুক এবং 16 থেকে 23 মে টানা প্রচার 2 কেন্দ্রে। পূর্ব মেদিনীপুরে অল আউট প্রচারে তৃণমূল এবং 2 কেন্দ্রে একাধিক সভা রয়েছে, রোড শো রয়েছে। কিছুক্ষণ আগে যেমনটা আপনাদের বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠাসা কর্মসূচি। কাঁথি এবং তমলুকে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কবে, কোথায়, কি কর্মসূচি একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, লোকসভা নির্বাচনে হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুক, এই দুটো লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। 2019-এর লোকসভা নির্বাচনে এই দুটো লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। যারা সাংসদ হয়েছিলেন তাদের সাথে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্পর্ক এই মুহূর্তে নেই এবং তারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত হয়েছে। তা নিয়ে তৃণমূল কংগ্রেস লাগাতার অভিযোগও সানিয়ে গিয়েছে এবং যেহেতু তারা অধিকারী পরিবারের সদস্য, তাই এই জায়গাতে রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসেরও বাড়তি কৌশল তারা নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সভা, রোড শো তারা করবেন, এক্ষেত্রে হলদিয়া, নন্দীগ্রাম, কাঁথির মতো জায়গাকে তারা যেমন গুরুত্ব দেবেন। একই সঙ্গে হচ্ছে যেটা সব থেকে বেশি হচ্ছে, সে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত তারকা যারা বিধায়ক রয়েছেন, যারা নির্বাচনে যারা লড়াই করলেন, তাদেরকেও এই ক্ষেত্রে নামান জানতে পারা যাচ্ছে যে হলদিয়া, এগরা এবং হচ্ছে কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 18 এবং 22 তারিখে তার কর্মসূচি রয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দলের যারা সাংগঠনিক নেতারা রয়েছেন, তাদেরকেও তৃণমূল কংগ্রেস এই দুটো জায়গার জন্য বিশেষ করে প্রচারের ক্ষেত্রে তারা ব্যবহার করতে চলেছে। তাহলে সব মিলিয়ে আমরা জানি যে ষষ্ঠ দফা এখানে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং সেই নির্বাচনে মেদিনীপুরের মধ্যে, মানে অবিভক্ত মেদিনীপুরের মধ্যে থাকা পূর্ব মেদিনীপুরের এই দুটো আসনে তারা সব থেকে বেশি করে প্রচারের ক্ষেত্রে ঝড় তুলতে চাইছে। বেশ আবির।